মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। তার মতে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনা প্রয়োজন। বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ 5ই অগাস্ট দেখেছে। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময়ের আয়োজন করেন তারেক রহমান। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির চেয়ারম্যান জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন পোর্টালের সম্পাদক এবং সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব সবাইকে খোলা মনে কথা বলার আহ্বান জানান। যারা কথা বলবেন আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন। সিনিয়র সাংবাদিকরা গেল 1.5 যুগে সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন তারা। বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সে অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। ফ্রিডম অফ স্পিচ এটা এবং গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। তারেক রহমান বলেন, বিএনপি হিংসা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। মতপার্থক্য যেন কোনোভাবেই জাতিকে বিভক্ত না করে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্য সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হবে। সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেশ গঠনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন তারেক রহমান। 10 মিলিয়ন মানুষ বিদেশে গেছে, এটাকে খুব সহজে 2 থেকে 3 বছরের মধ্যে পসিবলি 1.5 to 2 মিলিয়ন করা যাবে। 15 থেকে 20 লক্ষ মানুষ করা যাবে। এবং 15 থেকে 20 লক্ষ মানুষ যাচ্ছেন না, তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি তাহলে ভ্যালু অ্যাড হবে। এখন যদি কেউ $100 আর্ন করে মাসে, ইজিলি সেটা $300 নিয়ে আসতে পারবো, তাহলে বৈদেশিক মুদ্রার বিশাল অংশ আনতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। দেশের সমস্যা সমাধানে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।